কেমন আছেন সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আজকে আপনি যদি 2025 সালে কানাডাতে স্টাডি পারমিটে বা ইমিগ্রেশন পাথওয়ের মাধ্যমে আসতে চান বা আসার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সম্ভবত এই ভিডিওটা আপনার জন্য। আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে কানাডায় 2025 সালের জন্য আপনাকে রেগুলার যে প্রস্তুতিগুলো থাকে এর বাইরে আর কি কি প্রস্তুতি আসলে রাখলে আসলে 2025টা আপনাদের জন্য ভালো হবে এখানে আসলে, কারণ অনেক কিছু চেঞ্জ হচ্ছে, তো তাই সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। 2025 সালে আপনি যদি স্টাডি পারমিটে কানাডাতে আসেন, তাহলে কিছু জিনিস আপনাকে বাড়তি সতর্কতা হিসেবে নিতে হবে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ কানাডার নিয়ম এবং পরিস্থিতি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। প্রথম যে সতর্কতা যেটা থাকা উচিত, বাড়তি সতর্কতা, সেটা হচ্ছে কানাডার জব মার্কেট আসলেই মানে স্যাচুরেটেড। এখন প্রত্যেক শহরে আমার মানে ধারণা যে সব কয়টা বড় প্রভিন্স থেকে শুরু করে ছোট প্রভিন্স গুলাতেও জব ক্রাইসিস আছে। এটা জব ক্রাইসিস হওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা আগে ফুল টাইম কাজ করতে পারতো, এখন স্টুডেন্টরা শুধুমাত্র পার্ট টাইম কাজ করতে পারে। তো পার্ট টাইম কাজ করতে পারার অসুবিধা যেটা, যে এমপ্লয়ারদের ফুল টাইম কি বলে এমপ্লয়ি পছন্দের তালিকায় থাকে এবং চাহিদার তুলনায় অনেক বেশি স্টুডেন্ট গত কয়েক বছরে আসার কারণে আসলে স্টুডেন্টরা তাদের মানে চাহিদা মতো চাকরি পাচ্ছে না এসেই। তো আমার গত বছর দেখা যায় অনেকেই 4-5 মাস পরে চাকরি পাইছে, ইভেন গত ফলে এসে এই ফল পর্যন্ত চাকরি পায় না, এরকম নজিরও আছে। সুতরাং আপনারা যখন 2025-এ আসবেন, মার্কেটটা যেহেতু অটোমেটিক এখন স্যাচুরেটেড, মানে আসার জন্য ডিসকারেজ করতেছি না, কিন্তু আপনাকে এই বাড়তি সতর্কতা বা প্রস্তুতিটা নিয়ে রাখা দরকার যে আমি গিয়েই চাকরি পাবো না। সুতরাং আপনাদের ব্যাকআপ প্ল্যানটা একটু বেশি করে রাখা উচিত। এবং আরেকটা জিনিসের সতর্কতা থাকা দরকার, সেটা হচ্ছে যে আমি ওই যে স্টাডি পারমিট, মানে আমি ওইখানে গিয়ে চাকরি করে টিউশন ফিস ম্যানেজ করবো, এই চিন্তাটা মাথা থেকে একদমই বাদ দেওয়া উচিত। 2 নাম্বার যেটা জিনিস মাথায় রাখা উচিত 2025 সালের জন্য, এখানে শুধুমাত্র মানুষ তো পড়ার জন্যই আসে না, তার বাইরে তাদের সেটেলমেন্টের একটা প্ল্যান থাকে। তো ইমিগ্রেশন পাথওয়েগুলো প্রতিনিয়ত কানাডাতে চেঞ্জ হচ্ছে। তো 2025 সালে আগের বারের থেকে এইবারে কি কি চেঞ্জ হচ্ছে, কোন প্রভিন্সে কি চেঞ্জ হয়েছে, সেই জিনিসগুলো একটু আপডেট নিয়ে রাখা এবং সেই অনুসারে সেই প্রভিন্সের মানে প্রস্তুতিটা নেওয়া। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে পিজিডাব্লিউপি। এখানে স্টাডি শেষে আপনাকে যদি থাকতে হয়, তাহলে তো আপনাকে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটেও নতুন কিছু রিকোয়ারমেন্ট সাথে যোগ হয়েছে, যেমন IELTS আপনাকে দিতে হইতে পারে, এবং হচ্ছে গিয়া কোন কলেজগুলা পিজিডাব্লিউপির জন্য এলিজিবল, সেই জিনিসগুলা জানা। তো 2025 সালে আপনি যখন স্টাডি পারমিটের জন্য এই কানাডাতে আবেদন করবেন, সেইটার জন্য যদি হয় তাহলে পিজিডাব্লিউপির নতুন রিকোয়ারমেন্টগুলো একটু আপডেট নিয়ে নেবেন, কোন কলেজগুলো এর মধ্যে আছে কিনা সেইটা একটু আওতা মানে জেনে নেবেন। এবং আমি বলবো যে মানে কানাডার এখন সেই অবস্থানে নাই যে আপনি গিয়েই চাকরি পাবেন এবং টাকা আয় করা শুরু করবেন। সুতরাং শর্ট টার্ম গোলে না গিয়ে যদি লং টার্ম গোলে বিবেচনা করেন, কানাডা স্টিল ভালো জায়গা, রাইট প্লেস, কিন্তু অবশ্যই লং টার্ম প্ল্যানের জন্য আপনাকে আর কি দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে তারপরে এইখানে আসতে হবে এবং একটা লম্বা সময় স্ট্রাগলের পরে এইখানে যদি আপনি কিছু করতে পারেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে জব মার্কেটটা যেহেতু মানে আসলেই স্যাচুরেটেড, সুতরাং যে কোনো একটা কোর্সে আসলে মানে চান্স পাইলেই চলে আসবেন না। আপনার আসলে কোন টপিকে কোন কোর্সগুলোতে আসলে ইন্টারেস্ট আছে সেই জিনিসটা মাথায় নেবেন এবং চেষ্টা করবেন সেই কোর্সেই আসার জন্য। কারণ মানে আপনি এখানে আসলে যে কোনো কোর্স করলেই যে আসলে চাকরি পাবেন বিষয়টা তা না। সুতরাং যেহেতু মার্কেটটা স্যাচুরেটেড, আপনাকে ওই সেক্টরে অবশ্যই স্কিলড হইতে হবে এবং মানে তাইলেই আপনি এইখানে সেটেল হইতে পারবেন, না হলে আপনাকে দেখা যাবে সারা জীবন যে স্ট্রাগলার জব করে যেতে হবে। সুতরাং কানাডা এখন সবার জন্য না,
আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে কানাডা এখনো স্কিলড ওয়ার্কারদের জন্য ভালো জায়গা, সুতরাং আপনাকে ওই চিন্তাটা অবশ্যই মাথায় রেখে তারপরে কানাডাতে আসতে হবে। তো এই ছিল 2025-এর জন্য আলাদা সতর্কতা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যদি আমার চ্যানেলে অনেক স্টাডি পারমিটের ভিডিও আছে, সেইগুলা যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।